গাইডেন্সের ব্যাপারে যেটি বলছিলাম আমি, ওনার সঙ্গে ফোনে কথা বলা, আর সাথে করে যেটি বললাম আমি এখানে এসে দেখতে পাচ্ছি ওনার কাছে অনেকেই আসেন, ওনার সঙ্গে ফোনে কথা বলে যতখানি না বিশ্বস্ত হতে পারেন নিজের চোখে দেখে সেই জিনিসটি আরো সুন্দর করে করে নেওয়ার চেষ্টা করেন। আর তার জন্য আমি বলেছি এখানে এসে আপনারা দেখে নিতে পারেন, সেই সময় ফোন করে আসবেন কোন সময়। তার যারা এসেছে তাদের মধ্যে দু একজনের সঙ্গে আমি একটু কথা বলে নেব। আশা করি ওনারাও কি ফল পেয়েছেন সেটি নিয়ে আলোচনা আমাদের সঙ্গে নির্দ্বিধায় করতে পারবেন। আলিস ভাই, আপনার নামটি একটু বললে ভালো। পম্পা সরকার। আচ্ছা, আমি অলোকদার কাছে এসে মানে আসি বা ফোন করি যে আমার এই গাছের এই প্রবলেম হচ্ছে, ওই গাছের প্রবলেম হচ্ছে, এই পাতাটা একটু শুকিয়ে গেছে বা ড্রাই হয়ে যাচ্ছে। মানে খুব ভালো লাগে, খুব স্পন্টেনিয়াসলি উনি খুব হেল্প করেন। আর তার জন্য কোনো টাইমিং নেই, যদি অসুবিধা থাকে বলে আমি একটু পরে কথা বলছি সাথে। কিন্তু উনি যেভাবে গাইড করেন সেটা কাছাকাছি কলকাতার মধ্যে খুব কম লোকেই করে। মানে অনেকে এটাকে অন্যভাবে নেন, উনি একটা প্যাশন থেকে তৈরি করছেন। আর প্লাস ওনার কাছে আসলে আমরা গাছকে কিভাবে উনি মাউন্ট করছেন, এগুলো একটা নতুন আইডিয়া, এগুলো আমরা পাই। একদম হাতে কলমে শিক্ষা যেটাকে বলা হয়। চোখে দেখলেই বুঝতে পারি যে উনি নতুন একটা আইডিয়া নিয়ে এসেছেন। সুন্দর করে গাছগুলো করেওছে, নামও দেখছি সুন্দরভাবে করেছেন। তো আপনিও আপনার এরকম বাগানে একটা প্যাশন নিশ্চয়ই আছে, ডেফিনেটলি আছে। সেই গাছপালা করছেন, ভালো হচ্ছে মোটামুটি। হ্যাঁ, আমার নিজেরই একটা বাগান বাড়ি আছে, তাতে আমি অর্কিডটা যে 1 বছর 2 বছর হয়েছে ইন্ট্রোডিউস করছি সেখানে। আচ্ছা, তো এমনি অন্য সিজনাল ফ্লাওয়ার হয়, কিন্তু দেখলাম সিজনাল ফ্লাওয়ার তো 3 মাসে চলে যায়, ভীষণ মন খারাপ হয়। কিন্তু অর্কিড তো লাইফ লং একদম থেকে যাবে। ইভেন আমরা যদি একটু যত্ন করতে পারি, আমার নেক্সট জেনারেশনও টানা যায় এটাকে, যদি কেউ করে। ঠিক কথাই। জাস্ট ভবিষ্যতে দিদির সঙ্গে পরিচয় হলো, খুব ভালো লাগলো। আর ভবিষ্যতে আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে আশা রাখি। আর দেখি আরো কেউ যদি ওনারা ঠিক কি ধরনের উপকার পাচ্ছেন দাদার কাছে, অলোকদার কাছে এসে উপকার ঠিক কি ধরনের পেয়েছেন বা পেতে পারেন ভবিষ্যতে, সেই নিয়ে একটু আলোচনা করবেন। এটা আমার হাজবেন্ডের বন্ধু অলোকদা। আমার হাজবেন্ডের ফোনে পাঠানোনি ফুলের বাগান এত সুন্দর তৈরি করেছেন, আমি এসে তো অবাকই হয়ে যাচ্ছি। তো ভালো লাগছে, ভালো না বাসলে এত সুন্দর করে করা যায় না। ভালো বাসতে হবে প্রথম কথা আগে, তারপর তো বাগানটা। তো উনি ভালোবাসেন, সেই জন্যই এতটা সুন্দর পড়াশুনো করতে হবে এই সমস্ত নিয়ে। এরকম গুড়ির মধ্যে এরকম তৈরি করা চারটিখানি কথা নয়। তো উনি প্রচন্ড খাটেন, এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওনার মানে এটা খুবই ভালো লাগছে। তো ওনাকে আমি আগে জানতাম না, এখন এসে আরো এত ভালো লাগছে। আর আমার হাজবেন্ডের খুব ভালো বন্ধু উনি, সেই জায়গা দিয়ে অনেক ফুল পাঠিয়েছেন। আর এত সুন্দর ফুল যে আপনাদের কারোর লাগলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। সবাইকেই বলছি যারা দেখবেন ভিডিওটা, তো এত ভালো করেছেন উনি, না দেখলে মানে চিন্তা করা যাবে না। সত্যি সুন্দর, খুব ভালো লাগছে। অশেষ ধন্যবাদ দিদিকে। আর ভিডিওর মধ্যে সকলের সঙ্গে কথা বলা সম্ভব হবে না, কিন্তু আজকে সকলে রয়েছে। আর এনাদের সকলের সঙ্গে থেকে নিজেকেও খুব আমার ভালো লাগছে যে দাদার সঙ্গে দেখা হলো। দাদার যে পরিচিতি সার্কেল তারাও কিন্তু সকলে গাছ প্রেমী, সবুজ প্রেমী। আপনারাও হয়ে উঠবেন সবুজ প্রেমী, এই আশা রাখলাম। অর্কিড, এই অর্কিড নামটা আজ থেকে বিগত 4-5 বছর আগে আমাদের কাছে শুধু সোনারই ছিল। তার কারণ আমরা গাছ করার আগে সবচেয়ে প্রথমে ভাবতাম বাঁচবে তো, বা যদি বা একটা গাছ কিনে ফেললাম তার প্রচুর দাম, সহজলভ্যতা একেবারেই ছিল না। কিন্তু আজ বর্তমানে ছোটখাটো বা একটু শহর বলুন, শহরতলিতে বলুন, সব জায়গায় অর্কিডের মোটামুটি ছড়াছড়ি আজকের দিনে। কিন্তু সেই ছড়াছড়ি গাছটি আপনি বাড়িতে নিয়ে গিয়ে এই বাঁচবে তো কথাটা যেটা বললাম একটু আগে, আমি বাঁচাতে গেলে কি করতে হবে আজ অব্দি বুঝে উঠতে পারিনি। আমরা ভাবি গাছ নিয়ে গিয়ে যেভাবে আছে ওভাবে রাখলেই চলবে। হ্যাঁ, চলতে পারে। কেউ ভাবেন, আবার কোনো জায়গা থেকে এও শোনা গেছে অর্কিড নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিতে হয়। সেটি সব অর্কিডের জন্য নয়, সেটি গ্রাউন্ড অর্কিডের জন্য হতে পারে। কিন্তু গ্রাউন্ড অর্কিড সমস্ত কিছু সেটাও হয়তো সয়েল মিডিয়ায় হয় না, আমি যেটুকু জানি। তারপরে আজকের দিনে অর্কিডের অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়, অনেক রকম গ্রুপের গাছ পাওয়া যায়। আজকে আমি যে ভিডিওটি করছি সেই ভিডিওতে আমি আপনাদের সামনে অর্কিড অ্যাকচুয়াল মাউন্টিং কিভাবে করা উচিত, কোন কোন জায়গায় হতে পারে, যে মিডিয়াতে আসে সেই মিডিয়ায়
আপনি কন্টিনিউ রাখতে পারেন কি পারেন না, অথবা আপনার বাড়িতে ফেলে দেওয়া জিনিসের উপরে সেই জিনিসে অর্কিড খুব ভালো করে তৈরি করে নিতে পারবেন, সেই জায়গা নিয়ে আজকের আলোচনা। হ্যাঁ, আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারের আজকের উপস্থাপনায় অর্কিড, আর সেই অর্কিডের উপস্থাপনার না যেখানে হচ্ছে সেটি হচ্ছে দা অর্কিড হাউস, মহামায়াতলার বুকে। ঠিক এইরকম একটি জায়গা থাকতে পারে, রিয়েলি বিলিভ করতে পারছি না। তার কারণ ঠিক ঢিলছোড়া দূরত্বে আমি থাকি, আমি কিন্তু জানতামই না এই জায়গায় এইরকম ধরনের একটা অভিনবত্ব হয়েছে। আর আজকে নয়, বিগত বেশ কিছু বছর উনি কিন্তু ওনার প্যাশনে এই গাছগুলো করেছেন। আর শুধু করেছেন নয়, আমি দেখে সত্যি আজকের দিনে বিস্মিত হচ্ছি। তার কারণ পিসিস ভ্যারাইটি এইরকম ভাবে মাউন্ট করে সেই গাছে ফুল এনে আমাদের আজকের দিনে তুলে ধরছে, মানা খুব অসম্ভব। হ্যাঁ, আপনারাও ভাবছেন, আমিও ভাবছি একই জিনিস। দেখুন, আমরা ভেবেছি, আমরা জানি পাইন বারকে গাছ করা যায়, গাছের ছাল দিয়ে সেইখানেতে একটি প্লাস্টিক নেটের সঙ্গে দিয়ে গাছটি মাউন্ট করেছে এবং অবলীলাক্রমে গাছগুলো কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে। এখানে নারকোল দড়ি, এই নারকোল দড়ি পাইপের ওপরে, এটি একটি ভাবার ব্যাপার। নারকোল দড়ি কিন্তু প্রচুর পরিমাণ ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে। হ্যাঁ, অ্যাবজর্ব তো ডেফিনেটলি করবে, কিন্তু অ্যাবজর্ব করলেই হলো না। যে জিনিসে অ্যাবজর্পশন আছে সেই জিনিসে রিটেনশনেরও প্রয়োজন আছে। উইদাউট রিটেনশন কোনো জিনিস কিন্তু গাছ, বিশেষ করে অর্কিড, থাকতে পারে না। আমি কেন কথাটি বললাম, আমরা গাছ ছোপড়ায় মাউন্ট করি, ছোপড়ার মধ্যে এই জিনিসটি আছে, আর নারকোল দড়ি মানে সেই ছোপড়ারই একটি পার্ট, সেটি একটু অন্য কনসেপ্টে তৈরি করা হয়েছে। এখানে দেখুন, আমরা ফিলোনপসিস গাছ করি, টবেতে আসে সেইভাবেই পড়ে থাকে। আর ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাই সেই টবে পড়ে থাকার পর গাছের প্রথম ভাবি একদম গ্রিনিশ হয়ে উঠেছে শেকড়টি। দোকান থেকে বলে দেয় বেশি জল দেবেন না, ভুল করেও, একদম ঠিক তাই। ফিলোনপসিস কিন্তু প্রচুর পরিমাণে জল প্রয়োজন মনে করে না। আর এই যে ভুল, এই ভুলটাই, জল দেবেন না, আমাদের কনসেপ্ট হচ্ছে দেবই না। এখন জল দিয়েছি, 1 মাস পরে জল দিলে হবে। প্রথম ওটা গ্রিনিশ থেকে ধীরে ধীরে ব্রাউনিশ হবে, ব্রাউনিশ থেকে একটা দিন রুট রটেন হয়ে অথবা রুট ড্রাই হয়ে গাছটি কিন্তু শেষের পর্যায়ে পৌঁছে যাবে। যেদিন বুঝতে পারবেন ওই দিনকে আর ওই গাছটিকে ফেরত নিয়ে আসা যাবে না। কিন্তু এইভাবে, ঠিক এইভাবে আমি জায়গাটি তুলে ধরছি, এইভাবে মাউন্ট করে নিলে আপনার এই গাছটি মরে যাওয়ার কোনো প্রবণতা থাকবে না। তাহলে ফিলোনপসিস কি এইভাবে মাউন্ট করা যায়? হ্যাঁ, যায়। আমি বলবো যায়, আর তার চাক্ষুষ প্রমাণ আমি সামনে আপনাদের তুলে ধরছি। আর শুধুমাত্র ওই তুলে ধরাটা নয়, এই কর্মকাণ্ডের পেছনে যার হাত, তার সঙ্গে কথা বলবো। আসুন দেখে নিই সেই যে কাণ্ডারি। নমস্কার দাদা। নমস্কার। আমি সত্যি কথা বলছি, আমি অভিভূত। আর তার কারণ এই যে জায়গাটি আপনি তৈরি করেছেন, আমি একটু আগেই বলেছি আমি এখান থেকে ঢিলছোড়া দূরত্বেই মোটামুটি দূরে থাকি, কিন্তু আমি জানতে পারি। আমি এতদিন ধরে ভিডিও করছি, বা অনেক অর্কিডের গাছের ওপরে ভিডিও করেছি, অনেক জায়গায় ভিডিও করেছি গিয়ে আপনি। তো এই যে অভিনবত্ব একটি দেখতে পাচ্ছি, গাছকে এইভাবে মাউন্ট করে গাছ বড় করা তো অনেকেই করে, কিন্তু গাছকে ঠিক মতন রাখতে পারে না। তো আপনি মোটামুটি কত বছর ধরে এই গাছটি করছেন? প্রায় 2 বছর, গত 2 বছর ধরে এটা আমি নিজে আগে দেখলাম, যাকে বলে রিসার্চ করে, টেস্ট করে, ট্রায়াল এন্ড এররের মধ্যে গিয়ে যে এই পদ্ধতি ভার্টিক্যাল ভাবে এটা গাছ করা যায় কিনা। যেখানে সব থেকে বড় কথা, অর্কিড প্রচুর সেনসিটিভ, মানে রেদার দেন স্পেসিজ। বাকি এই ফেলোনপসির কথা বা ডেন্ড্রোবিয়াম আমরা ছেড়ে, বিশেষ করে ফেলোনপসি এত সেনসিটিভ যে এগুলোতে জল যদি একবার রিটেন করে যায়, ও গাছ পড়বেই, মানে পচবেই, পেট পচার মতো পরের দিন পাতাগুলো এমনি পচে পড়ে যায়। তো সেই জন্য এই জলের থেকে রেহাই পাওয়ার জন্য, জল না দিলে কোনো জিনিস গাছ হয় না, জলের থেকে রেহাই পাওয়ার জন্য আমি নিজেকে ভাবলাম যে ভার্টিক্যালি করা যায় কিনা। সেটা হতে পারে বার্কের, যেটা বললেন যে বার্কের নেটের এই সিস্টেম করে, ওর মানে এই দিয়ে নারকেল কোকোনাট কয়ের দিয়ে, এবং কোকোনাট কয়ের দিলে মানে এই পাইপের, পিভিসি পাইপের মধ্যে, এতে একটা সুবিধাও যেমন আছে, জল রিটেন করে না, অথচ ময়েশ্চার ভাব থাকে, হিউমিড কন্ডিশনটা থাকে। আর তাছাড়া
ওর গ্রোথটা চোখের সামনে দেখছেন যে গ্রোথটা কি, মানে পাতার থেকে গাছের থেকে শেকড়ের গ্রোথটা সবসময় বেশি। হ্যাঁ, ওটা নারকেলের এর মধ্যে আচ্ছা করে ধরে যায়, তার ফলে গাছ বাড়ে ভালো। 1 বছর সময় দেওয়ার পরে ওই গাছটা অন্তত একটা বর্ষা রেনি সিজন যাওয়ার পরে গাছটা প্রচুর পরিমাণে ডেভেলপ হয়, যেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন। আর এতে ওই পচার ভয়, রুট রটের ভয়, এইসব ভয়গুলো থাকে না। হ্যাঁ, থাকছে না, এটাই আমার সুবিধা। আর বড় কথা একটা ইকোনমি অফ স্পেস, যে আমি 10টা যদি চারা লাগাই, আমার যে এরিয়া দরকার, এটা আমার প্রাইভেট বাড়ি, হ্যাঁ, তো আমার সামান্য জায়গা, এটার মধ্যে যদি আমি তো কোনো নার্সারি করছি না, তো এটার মধ্যে যদি আমি করি 1 ফুট বাই 1 ফুট জায়গায় বা তার থেকে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি টবে আমি যদি ওটাকে মাউন্ট করি, পাইপটাকে সেটিং করে, তো ওর এতে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি জায়গায় ভার্টিক্যালি আমি 10টা গাছ লাগাতে পারছি। তার মানে ইকোনমি অফ স্পেস হচ্ছে, আমার জায়গার বেশি দরকার হচ্ছে না। আর যেমন বৃষ্টি রেনি সিজনের সময় যেমন গাছের উপরের পাতায় জল পড়লে নিচের পাতা অটোমেটিক্যালি পেয়ে যায়, হ্যাঁ, আগে ধনীরা পায় তারপরে গরিবরা পায়, মানে এইরকম একটা ব্যাপার আছে আর কি, মানে রেনি সিজনের মতো। তো সেই উপরের পাতায় জল দিলে অটোমেটিক্যালি গা বেয়ে নিচে পড়ে যায়, তার ফলে আমার জল দিতেও সুবিধা, যে যার প্রয়োজন মতো তারা জল পাচ্ছে, রিটেন করছে, ময়েশ্চার পাচ্ছে, এই ব্যাপারগুলো সুবিধা আছে। ব্যাস, খুব সুন্দর এক্সপ্লেন করলেন। একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটি হচ্ছে ময়েশ্চার কিন্তু রিটেন করে রাখে। এই অ্যাবজর্পশন রিটেনশন, আমি যেটা আগে বলেছি, সেই অ্যাবজর্পশন রিটেনশন অ্যাকচুয়াল পুরো সিস্টেমটা ভালো করে আরো বুঝিয়ে দিল আপনাদের, যে নারকল দড়িতে ভার্টিক্যালি মাউন্ট করলে গাছের সুবিধা, আর এটি যে কোনো জায়গায় রাখতে পারলেন, ইকোনমিক্যালি জায়গা আপনি ইউজ করতে পারেন, স্পেস হবে, যে কোনো জায়গায় মুভ করতে পারি, শিফট, এমনকি যদি আমি কোথাও সাপোজ আমি কোনো শো করি বা শিফট করি, মানে এটা ইজিলি ট্রান্সপোর্টিং করতে পারি। একটা জায়গায় যদি পার্মানেন্টলি রেখে দেই, হ্যাঁ, মানে সেটা আমি করতে পারবো না, এই সুবিধাগুলো আছে। যাক, থ্রু গাছের সম্বন্ধে তো আলোচনা করলাম, এখনো পর্যন্ত দাদার সঙ্গে কিন্তু পরিচয় করাইনি, আর এর আগে কখনো আমরা কিন্তু ভিডিও এনার কাছে করিনি। তো আগে পরিচয় পর্বটা হয়ে যাক। আপনার নামটি যদি একটু বলেন। আমার নাম অলোক কুমার দাস। অলোক কুমার দাস। এই বাড়ির নাম দা অর্কিড হাউস, এটা কি আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছিলেন না? জাস্ট আমি রিসেন্টলি চিন্তা করলাম যে আপনার এই প্রোগ্রামটা হওয়ার আগে, জাস্ট কয়েকদিন আগে, যে কোনটা দিলে আমার শুট করবে। মেবি এটা বাড়ির নামও হতে পারে, তো বাড়ির সঙ্গে তার এই কিছু অর্কিডের মানে সমন্বয়, যাকে বলে রিলেশন আছে, তো এইটা ভেবে আমি এটা দিয়েছি অর্কিড হাউস। আচ্ছা, বাই প্রফেশন আপনি কি করেন? বাই প্রফেশন অ্যাকচুয়ালি আমি বাই প্রফেশন অ্যাডভোকেট, হাইকোর্টে। আচ্ছা, হ্যাঁ, হাইকোর্টে প্রায় 30 বছর হয়ে গেল। এটা আউট অফ প্যাশন থেকে আমি করছি। মানে প্যাশন তো প্যাশন, আপনার যে প্যাশন আমি দেখছি, কেন জেনারেলি অর্কিডের যে জায়গাগুলো দেখেছি বা যেখানে আমি একটা খুব মানে কিছুদিন আগে জাস্ট দেখেছেন, আপনি হয়তো দেখেছেন, আমার ভিডিও যদি ফলো করে থাকেন আপনি দেখে থাকবেন, সেখানে ভিডিওতে আমি ডক্টর অসিন্দু হাজরার একটি ভিডিও, আমি একটা বাগান বাড়ি তুলে ধরেছিলাম। 3 থেকে 4 বিঘা জমির ওপরে শুধুমাত্র অর্কিডের বাগান, আর সেই বাগানটা শুধুমাত্র নিজের জন্য, অপরের জন্য কখনো তিনি ডিসক্লোজ করতে চাননি। ইভেন বলেছে যদি ভিডিও করতে হয় করে নিজেদের জন্য রাখবে, সকলের জন্য নয়। সেখানে ধৃষ্টতা দেখিয়ে আমরা সকলকে দেখিয়ে দিয়েছি। আজকের দিনে সকলেই বাগানে যেতে চায়, জানি না ভবিষ্যতে কাউকে নিয়ে যেতে পারবো কিনা, কারণ সেখানে আমারও এন্ট্রি করার জন্য পারমিশনের প্রয়োজন আছে। যাই হোক, ফুল ফুটলে ডেফিনেটলি আবার একটু ভিডিও করে দেখাবো আপনাদের। এখানে এই যে গাছগুলো করেছেন, এখানে ম্যাক্সিমাম গাছ আমি কিন্তু পিসিস ভ্যারাইটি দেখতে পাচ্ছি। পিসিস ভ্যারাইটি এখানে দেখলে তো লোকে চাইবে, এই তো আজকের এই গাছ দেখছি, এখানে এই গাছ দেখছি, লোকে তো চাইতে শুরু করবে। তা সেখানে কি আপনি কি চিন্তা ভাবনা রেখেছেন? এগুলো যেগুলো করেছি সেগুলো আমার নিজের জন্য করেছি। এইবারে স্পিসি এক্সাক্ট এই ধরনের স্পিসিস যারা নিতে চান তারা এসে দেখবেন। এবারে আমাকে অন্তত ম্যাক্সিমাম 15 মানে মিনিমাম 15 দিন সময় দিতে হবে। আমি যেখান থেকে কালেক্ট করেছি হয় আইদার ওদের বলে দেব, আর না হয় আমি আনিয়ে দেবো। মানে আপনি জোগাড় করে দিতে পারবেন? কেন আমার তো বেশ কিছু গাছ পছন্দ হয়েছে, আমি আপনার উপরেই সেই দায়িত্বটা বর্তাবে, আপনার উপরেই যে জোগাড় করে দিন। আর জোগাড় না করতে পারলে তো তো মানে হট করে এমনি কমার্শিয়ালি ভাইবল যেগুলো নার্সারিতে হয় সেগুলো পারচেজ করে সেল করে, যেগুলো হিউজ আসে, তো সেগুলোর সঙ্গে এগুলো ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। আর এই যে কনসেপ্ট, এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, দেখুন একটা
নিচে আপনি ছোটখাটো ড্রাম, বাড়িতে ফেলে দেওয়া ড্রাম রয়েছে, তার মধ্যে মাটি দিয়ে একটা মাটি নয়, ওটা আছে পার্মানেন্টলি, মানে ঢালাই করা আছে। পার্মানেন্ট ঢালাই করে দিয়েছেন গাছের স্টোন দিয়ে, স্টোন চিপ যেমন পিলার ঢালাই আচ্ছা। করা হয় সেই রকম। তো সেখানে একটা গাছের গুঁড়ি বসিয়েছেন, তার গায়ে মাউন্ট করে লাগিয়ে দিয়েছেন, সেটা তার মতন শেকড় ধরে নিয়েছে। তা এই সব চিন্তা, তার মধ্যে আবার ফার্ন গাছ নিজে থেকে উৎপত্তি হয়েছে বা বসিয়েছেন, যাই হোক ফার্মগুলো বসিয়ে। আর সেগুলো এই জিনিসটা যে একদম ময়েশ্চার তো পুরো দেওয়ার জন্য ও পুরো সম্পূর্ণভাবে ময়েশ্চার পেতে পারে, এই কনসেপ্ট এলো কি করে আপনার? কনসেপ্টটা এটা মানে সম্পূর্ণ নিজের ভাবনা থেকে, যে অ্যাকচুয়ালি গাছ এগুলো তো ক্লাস্টার থাকে, ভালো অর্কিড হচ্ছে একটা ক্লাস্টার থাকে, একটা আধরা বিচ্ছিন্ন নয়, এখানে একটা রাখলাম এখানে একটা রাখলাম, এটা যত ক্লাস্টার হবে, এক গুচ্ছ হবে, কিছুটা জঙ্গলি ভাব হবে, জঙ্গল হবে, তত তার এটা বাড়ে। দেখবেন যে মাউন্টেন এলাকাগুলো যেগুলোতে হয়, হ্যাঁ, ঝর্ণা টর্ণা থাকে, ন্যাচারাল যে নেচারের মধ্যে একদম থাকে, সেগুলোতে পরিবেশটা এইরকম। আমরা সে আর্টিফিশিয়ালি বলতে পারেন তৈরি করে সেটুকু আনার চেষ্টা করি, এবং করেছি, এবং দেখেছি আমি যে না এটা সাস্টেন করছে, এবং সাস্টেন নয় শুধু, নট অনলি সাস্টেন, মানে এটা গ্রোথ হচ্ছে, ডেভেলপ হচ্ছে। এখানে এই একটা পিসিস দেখছি, এটা কোন এসেছে ভ্যান্ডার, হ্যাঁ এটা ভ্যান্ডার খ্রিস্টাটা, ভ্যান্ডার খ্রিস্টাটা, এটা তার স্টিক এসেছে, সুন্দর ফুলটি হলে দেখাতে পারলে আরো ভালো লাগতো। ওই ব্লুমিং এতে আছে, এই পিরিয়ডটা মার্চ এপ্রিলে এইগুলো স্পেসিস গুলো ফুল ফুটতে শুরু করে মার্চ এপ্রিলে। এখানে বেশ কিছু পিসেস, এইখানে আর একটা পিসেস রয়েছে, সুন্দর দেখতে, ডেনসিটোরিয়াম, হ্যাঁ এগুলো সব ডেন্ড্রোবিয়ামের স্পেসিস, এগুলো ডেন্ড্রোবিয়ামের স্পেসিস, ম্যাক্সিমাম ডেন্ড্রোবিয়ামের স্পেসিস। এগুলোর নামও আমরা সবকিছু সবাই জানি না। এরপরে একটা কোনোদিন যখন ভিডিও যদি আমি করা হয়, মানে তখন স্পেসিসের একদম পার্টিকুলার আইডেন্টি করে, এগুলো আইডি করতে অনেক সময় লাগে, হ্যাঁ অনেক আইডি, একটু ভুলভাল হয়ে গেলে আপনার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে, হ্যাঁ। তো সেই জন্য আমি একদম স্পেসিফিক আপনাকে ধরে বলে দেবো, আজকে হয়তো সম্ভব নয় এইটুকু সময়ের মধ্যে, যে পরে একদম মানে কোনটা কি স্পেসিস একদম স্পেসিফিক ভাবে বলে দেবো, আপনাকে বলে দেবেন। আর ঠিক আছে, এখানে আর একটি কথা আপনাকে আমি জিজ্ঞেস করছি, এই ভিডিও করার জন্য আমাদের টাকার চিন্তা ভাবনা এলো কি করে? টাকার বলতে ভিডিও তো অনেকেই করেন, মানে সেটা যত ভিউয়ার হবে সেটা আমার থেকে আপনি বেশি জানেন কতখানি লাভ ক্ষতি হয়, এবং আপনারা অ্যাওয়ারনেস করেন সবাইয়ের মধ্যে, অর্কিড বা যে কোনো গার্ডেন সম্পর্কে আপনারা করেন। গার্ডেনিং এর অনেক আছে, আমার লোকাল আছে, আমি নাম বলছি না, লোকালই আছে ভালো, তিনি করেন। কিন্তু কথা হচ্ছে কি, যেখানে করেন কম নার্সারিতে ওরা পারচেজ সেল করে, এই নিয়েই কথাবার্তা আমি দেখেছি। তো কমনলি যেগুলো পাওয়া যায় আর কি, যেগুলো নার্সারিতে পাওয়া যায় সেগুলো নিয়ে কথাবার্তা বলেন সেগুলো। এখন কথা হচ্ছে, আপনি যতগুলো ভিডিও আপনার ফলো করেছি, আপনি আনকমন বা রেয়ার বা স্পেসিস এন্ডেঞ্জার যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে স্পেসিস, যেগুলো ধরুন যেই স্পেসিসগুলো নিয়ে কথা বলছে মানে অর্কিড সোসাইটি, আমাদের সিকিমে আছে অর্কিড সোসাইটি, যেগুলো নিয়ে রিসার্চ করে, সেগুলো কালেকশন করে, তার মধ্যে আমার প্রায় 150টার মতো কালেকশন আছে, আউট অফ 8 or নিয়ার অ্যাবাউট 10,000-এর মধ্যে ইন ইন্ডিয়া, হ্যাঁ। তো সেগুলো আমার 150টা কালেকশন আছে, যেগুলো সিকিম ইউনিভার্সিটি যেগুলো করে, যে স্পেসিস, যেমন কি ওয়ার্ল্ড যে অর্কিড অর্গানাইজেশন আছে সোসাইটি, আমাদের ইন্ডিয়াতে রিসেন্টলি মনে হয় 12টা পেয়েছে, কোনো বাঙালি এক ভদ্রলোক, তিনি সেখানে গিয়েছেন তার অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। তো এইবার কথা হচ্ছে যে স্পেসিসগুলো যে আমি দেখে, মানে আপনার ভিডিও ছাড়া অন্য কারো ভিডিওতে স্পেসিস নিয়ে এত মাথা ঘামায় না, আর আমি যেহেতু স্পেসিস নিয়ে একটু বেশি প্রথম থেকে শুরু করেছি, আমার ইন্টারেস্ট, তো সেই জন্য আমার মনে হয়েছে যে অভিজিৎ হর্টিকালচারকে ডাকলে বোধহয়, মানে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমার স্পেসিস নিয়ে কিছুটা তুলে ধরা যাবে, কিছুটা অ্যাওয়ারনেস বাড়ানো যাবে, কিছুটা, কারণ এই স্পেসিস না থাকলে সেখানে টিস্যু কালচার হবে কি করে? ইন্ডিয়া আউট অফ মানে ফরেন কান্ট্রিতে আমাদের এই স্পেসিস কালেকশনে করার জন্য তারা চোরের মতো এসে বসে থাকে, আর এই স্পেসিস থেকেই মানে কালচার হয়, মাদার গাছ তো ওখান থেকেই মাদার পলিনেশনটা হয়, বা টিস্যু কালচারটা ওখানে গিয়ে করে, আর টিস্যু কালচারটা আমাদের এফেক্টেড হয়নি ইন্ডিয়াতে, কিন্তু তারা ওই মানে ফরেনে ওটা হয় টিস্যু কালচার। অনেক চেষ্টা করেছে, টিস্যু কালচার আমাদের এখানে হচ্ছে না, সেই জন্য আমাদের এখান থেকে মাদার গাছ স্পেসিস কালেকশন করে সেইখানে হাইব্রিডেশন করে, সেইখানে আমাদের এখানে আবার সেই চারা আমরা নিয়ে এসে এখানে করছি। আচ্ছা, যেগুলো কমার্শিয়াল। ভালো লাগলো, আপনি এই জিনিসটা বোঝালেন, সবাই জানতেও পারলো। আর ভিডিও কেমন লাগে আমাদের এবারে বলুন? আপনার তো ভিডিও আমি ফলো করি, হ্যাঁ, সেই জন্যই। দেখুন, আমরা জেনারেলি আমি ভিডিও করি, আমি গাছটিকে তৈরি করার উপর বেশি জোর দিই, তার কারণ হচ্ছে মানুষের যদি গাছ নাই বাঁচে, আমার অনেক ফুল দেখতে পছন্দ হতে পারে, আমার কাছে পয়সা আছে, আমি অ্যাফোর্ড করতে পারবো, আমি গাছটি কিনে নেব, কিন্তু আলটিমেটলি সেই গাছটা আমার যখন প্যাশন তৈরি হচ্ছে, সেই গাছটি যদি আমার কাছে নিয়ে গিয়ে সাস্টেনই না করলে, 15 থেকে 20 বছর বাঁচে, দিব্যি ফুল দিয়ে যায়, মানে 15 দিন থেকে শুরু করে স্পেসিস 15 দিন থেকে শুরু করে এমনি যে কমার্শিয়াল মানে যেগুলো হাইব্রিড, যেগুলো যেমন সোনিয়া ভ্যারাইটি, মানে আমার কাছে আছে একটা ফুল আপনাকে দেখাবো, 8 মাস আছে, সিন্স অগাস্ট 24,
ব্যাস তাহলে তো Till এবারে date আস্তে আস্তে দাঁড়িয়ে ধীরে ধীরে ওনার বাগানে মনে হয় প্রবেশ করতে হবে। বাগান ইন দা সেন্স বাড়ির মধ্যে, পুরো বাড়িটি অর্কিড হাউস নাম হয়েছে। আর অর্কিড হাউস নামের পেছনে কিভাবে অর্কিড গুলো উনি রেখেছেন, এই এক চিলতে জায়গার মধ্যে সত্যি একটা এরকম ভাবে অভিনবত্ব তৈরি করা যেতে পারে। আসুন দেখে নি ওনার সঙ্গে। এই নতুন যে কনসেপ্ট গুলো আপনি যেটা করছেন এখন দেখতে পাচ্ছি, নতুন এখানেও বেশ কিছু আবার মাউন্ট করে রেখেছেন, রেডি করে একদম রেডি করে রেখেছি। এগুলো গ্রাউটিং কমপ্লিট হয়ে গেছে, রেনি সিজনে রেনি সিজনে করবেন বলে গ্রাউটিং কমপ্লিট করে রেখেছেন। হ্যাঁ। এই গাছটা একটা পিসিস গাছ, সেটাতে ফুল হয়ে গিয়েছে। কারণ এই পিসিসে রোদ্দুর পড়লে কিন্তু নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এইটা কুঁড়ি ভর্তি হয়ে গেছে, কুঁড়ি ভর্তি হয়ে গেছে গাছটা, প্রত্যেকটা নোটে কুঁড়ি এসছে, প্রত্যেকটা নোটে কুড়ি এসছে। এরপরে এটাতেই পাতা এসে যাবে আমার, হ্যাঁ ফুল হওয়ার পরে, ফুল হওয়ার পরে। আর এই যে ডেন্ড্রোবিয়াম গুলো রয়েছে ছোবড়ার মধ্যে, এই ডেন্ড্রোবিয়াম এত ম্যাচিওর গাছ তৈরি করেছেন। এই ম্যাচিওর গাছ যদি চাই কি পেতে পারি? আপাতত মোটামুটি দু একটা দেওয়া যেতে পারে, তারপর আমি আচ্ছা। ব্যবস্থা করে দেবো। যদি এ হয় নিতে চান কেউ, নিশ্চয়ই ব্যবস্থা করে দেবো। মানে আপনার কাছে পাওয়া যেতে পারে ইন পাওয়া যেতে ফিউচার, পারে। এরপরে In এই future এ গাছগুলো পাওয়া যেতে লাগবেন। পারে। কারণ হ্যাঁ, গাছ exactly. সত্যি কথা বলতে গাছ কি, Exactly. আমরা গাছে আমাদের যখন ভালোবাসা তৈরি হয় তখন আমরা প্রচুর গাছ কিনে ফেলি। হ্যাঁ হ্যাঁ এবার একটা দিন উত্তরোত্তর বাড়তে বাড়তে একটা জায়গায় পৌঁছয় গিয়ে মানুষের ভালোবাসাটা এমন একটা জায়গায় চলে যায়, সেই জায়গায় গাছ প্রচুর হয়ে যায়, মেনটেন করে উঠতে পারি না। সেটা দুটো কারণ হতে পারে, আমাদের শারীরিক একটা ব্যাপার থেকে যায়, সকলেরই বয়স বাড়তে থাকে, গাছের সংখ্যাও বাড়তে থাকে, আর সাথে সাথে খরচাও বাড়তে থাকে। সেটা সবচেয়ে বড় Exactly. জিনিস, মেনটেন করতে গেলে খরচার একটা ব্যাপার থাকে। আর গাছ যদি খরচা না পোষাতে পারি, সেই গাছ দিনে দিনে নষ্ট হবে। তাকে পরিচর্যার জন্য যেমন সারের প্রয়োজন বা অন্যান্য পরিশ্রম যেটা ব্যাপার হয়, সেই পরিশ্রম দেওয়ার জন্য পারিশ্রমিকের ব্যাপার চলে আসে, তার জন্য লোক রাখতে হয়। আর লোক না রাখতে পারলে গাছ ভালো থাকতে পারে না, কারণ নিজের একার উপরে সম্ভব নয় কোনো কিছু তৈরি করা। এই সুন্দর ডেন্ড্রোবিয়াম এখানেও বেশ কিছু রয়েছে, মাউন্ট করা রয়েছে। তো ওনার কালেকশনের গাছ, আর এই কালেকশন আপনারা বাজারেও দেখতে পান। কিন্তু এই রাজপুত সোনারপুর এরিয়া, গড়িয়া এরিয়ার জন্য তাদের আমাদের ছুটতে হয় এখন নয় করে, কোনো সময় 80 কিলোমিটার, কোনো সময় 70 কিলোমিটার, খুব কম ন্যূনতম হলেও কিন্তু 50 কিলোমিটার দূরে গিয়ে আমরা গাছ কালেকশন করতে যেতে হয়। কিন্তু আমি বলবো আমাদের রাজপুত সোনারপুর এই জোনের মধ্যে যারা আছে, গাছ খুঁজছেন, ভালো গাছের সন্ধান, আমি একটা সন্ধান দিচ্ছি, দাদার সঙ্গে কথা বলে আসতে হবে আর দাদার থেকে জেনে নিতে। এই যে গাছগুলো রয়েছে ম্যাচিওর গাছ, এই আজকের ভিডিওর পরে এটি যদিও নার্সারি ভিডিও আমি করছি না, কিন্তু লোকে তো চাইলে দেবেন তো? দেওয়া যেতে পারে, দিতে পারবেন? দিতে পারবো। দেওয়ার কিন্তু আপনি প্রমিস করছেন, তখন যেন কালকে দাদা ফোন তুলছে না, এটা একটা বড় কমপ্লেন। এটা একদম বলে দিচ্ছি, অন ক্যামেরা বলছি, এটা বড় কমপ্লেন। এটা ম্যাক্সিমাম জায়গা থেকে আমাদের কাছে আসছে যে ভিডিও করে আসে, তারপরে ফোন তোলে না, তারপরে বলছে পাঠাচ্ছি, দেখছি। এই জিনিসটি যেন একদম না। আমি যেটা বললাম সেটাই, যে আমি এইবারে যতগুলো চাইবেন বা যেভাবে হয়তো দিতে পারবো না, কারণ আমি তো কমার্শিয়াল নার্সারি করি না একদম। তো আমি বাকি যেগুলো চাইবে 2-4টা দেবো, 10টা চাইলে সেখানে আমি 4টে দিতে পারবো, আর বাকি আমি অ্যারেঞ্জ করে দেবো। আর না বলেও দেবো যে ওনারা কোথা থেকে কালেক্ট করতে পারেন, সেটাও বলে দেবো। এইখানে যদি কেউ আসে গাছ নিতে, আপনার জায়গার অ্যাড্রেসটা একটু বলুন। মহামায়াতলা বাস স্ট্যান্ড। মহামায়াতলা বাস স্ট্যান্ড মানে আমাদের যে এনএস বোস রোড থেকে ওখানে নামলো বাস স্ট্যান্ড। মহামায়াতলা এক্সাক্ট বাস স্ট্যান্ড লোকেশনটা দিচ্ছি, মহামায়াতলা বাস স্ট্যান্ড টুয়ার্ডস মিউনিসিপ্যালিটি, অন দা রোড, মেন রোড টুয়ার্ডস মিউনিসিপ্যালিটি। জাস্ট 50 ফিট এগিয়ে আসতে হবে, এসে বাঁ সাইডে, আচ্ছা বাঁ দিকে একদম, মানে মিউনিসিপ্যালিটির গা দিয়ে যে রাস্তাটা ঢুকছে। হ্যাঁ মিউনিসিপ্যালিটি রোড থেকে মেন রোড থেকে, মানে ঝিলপাড় রোড, এটা মহামায়াতলা ঝিলপাড় রোড বলে, ঝিলপাড় রোড। এই রোডের উপরে আমার বাড়ি। হ্যাঁ, এইবারে আমি লোকেশন দিয়ে দিচ্ছি গুগলে। তো মহামায়াতলা একদম বাস স্ট্যান্ডের পাশেই, 1 মিনিটের রাস্তা। আর এখানে যে কেউ থাকবে যদি আসে, থাকবে তাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, অ্যাটেন্ড করবে। আর সে শুধুমাত্র গাছ সম্পর্কে তাকেও একটু ওয়াকিবহাল হতে হবে, কারণ যে লোকটি আসবে সে একদম থাকবে কিন্তু বেগেনার। যে গাছ চেনে, গাছ জানে, সে হয়তো আপনার কাছে আসবে না, সে তার মতন জায়গা থেকে আরো যাতে ভালো গাছ যেখানে পাওয়া যায় সে জানে। আর যে নতুন গাছ তৈরি করছে কাছাকাছির মধ্যে, তিনি কিন্তু আপনার কাছে চলে আসবে, আমি জানি এই ভিডিও দেখে। আর যদি আসে তাদের কিন্তু গাইডলাইন মিনিমাম আপনার দেওয়ার আমি আপনার কাছে আশা করি। আর আপনি একটু বলে দেবেন স্পেসিফিক ভাবে, বলতে কিভাবে মেনটেন করতে হয়, কি করতে হয়, গ্রো করতে হয়,
থাকবে কিভাবে ভালো, তার পরিবেশ দরকার, এভরিথিং রিগার্ডিং অর্কিড, মানে সেটা 9টার পরে আমাকে ফোন করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যেটা আপনাকে সকাল নাগাদ? 9831652806। আচ্ছা, এই নাম্বারে এই নাম্বারে সকাল রাত্রি 9টার পরে হ্যাঁ আমাকে ফোন করবে, আমি তার যাবতীয় কোয়ারিজ কিভাবে কি হবে সেটা বলে দেবো। ঠিক আছে। ঠিক আছে। উনি যে গাছ করেন বা পিসিসের উপরে যে ওনার ভালোবাসা বলুন, প্যাশন বলুন, যাই বলুন, এই যে গাছগুলো করে রেখে দিয়েছে, মাউন্ট করেছে, একটা গাছ এরকম নানা রকম মিডিয়া, নানা রকম জায়গা, কখনো প্লাস্টিকের উপরে, কখনো কাঠের ওপর, বাঁশের গুঁড়ির ওপরে, এই যে করা যায় বা চিন্তা ভাবনা নেওয়া, আমরাও জানি করা যায়, করি না কেউ, কেন চিন্তাই করি না, কারণ ইনোভেটিভ আইডিয়া, ইনোভেটিভ মাইন্ড না হলে কোনো কিছু হতে পারে না। এটাকে অমিত ভট্টাচার্য ভাবে না, এটাই ঘটনা অ্যাকচুয়ালি। আর সেটি জানেন, সেটি করেন বলে আজকে আমরা এই ভিডিওটি করার সময় ওনার যে প্রতিদিনকার যারা অর্কিড প্রেমী আরও রয়েছে, সেই অর্কিড প্রেমীরা মোটামুটি সকলেই আছে, তাদের সঙ্গেও আমি পরিচয় করিয়ে দেবো। তারাও এসে রয়েছেন, আর ওনার কাছ থেকে যতখানি পারেন শিখে নেওয়ার চেষ্টা করেন ওনারাও, যে গাছটির কোনো প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে সেই নিয়ে। আসুন দেখে নিই, সাথে সাথে ওনার যে আরো কালেকশন, আরো কি কি গাছ রয়েছে, এই সমস্তটা তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এগুলো ক্লাইম করা যায়, মাউন্টিং করা যায়, গাছেই হয়, ন্যাচারালি ভালো হয়। এগুলো কালেক্ট কোথা থেকে করেছিলেন? এগুলো অ্যাকচুয়ালি আমি গাছ থেকেই, আমার কোনো সোর্স থেকেই, আমার নিজের অ্যাসিস্ট্যান্ট মানে উনি কালেকশন করে এনে দিয়েছেন। এগুলো গাছেই হয় ম্যাক্সিমাম। আচ্ছা, হ্যাঁ, রেস্ট্রিক্টেড জায়গা ছিল যদিও, তবেও মোটামুটি এটা কালেকশন করা গেছে কিছুগুলো। হ্যাঁ, গাছ যারা ভালোবাসে তারা কিন্তু সমস্ত রকম গাছই করে, আর তার প্রমাণ উনি যেমন অর্কিডের সঙ্গে রয়েছে, সাথে সাথে উনি কিন্তু এই সুন্দর সুন্দর আপনার যেগুলো অ্যাডেনিয়াম দেখছেন, নানা রকম রোজি ভ্যারাইটি রয়েছে এখানে। সেই রোজি ভ্যারাইটি কোনো গাছে তো অনেক বহু পুরনো গাছ ফুল ফুটে ভর্তি হয়ে গেছে, একেবারে দারুণ গাছ একদম। এটা বীজ থেকে বানানো চারাগুলো। আর এখানে বীজ থেকে নিজেই কিছু রুফটক তৈরি করে নিয়েছেন, আর এই রুফটকটা ভবিষ্যতে নিজেই গ্রাফটিং করে আবার নতুন গাছ তৈরি করবেন এর থেকে, মাল্টি ভ্যারাইটি, মাল্টি গ্রাফটেড যে গাছগুলো হয়, সেই জন্য চিন্তা ভাবনা নিয়েছেন, এটা করার ব্যবস্থাপনা চলছে। কিন্তু সময়ের অভাব, যেটা সকলের আজকের দিনের অভাব, ওনারও সেই একই অভাব, সময়ের অভাব, তার জন্য করে উঠতে পারছেন না। কিন্তু এর থেকে বোঝা যায় উনি একজন প্যাশনেট ব্যক্তি, আর চেষ্টা করে চলেন যে গাছ আজকে প্রকৃতিকে কিছুটা হলেও নিজের মতন করে, নিজের জায়গায় সবুজ করে তোলা, বা তার থেকে একটুখানি হলেও যেন আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের যেটি দরকার সেটার ব্যবস্থাপনা করা। এই যে ফিলোনপসিস, এগুলো কালেকশন করেছেন দেখছি আমি, বেশ কিছু নানা রকম ভ্যারাইটির। এগুলো কি মাউন্ট করার চিন্তা ভাবনা চলছে নাকি? মাউন্ট করা যেতে, সবই মাউন্ট করা যায়, অর্কিড সবই মাউন্ট করা যায়। হ্যাঁ, বার্কের উপরে, এমনি প্লেন উডের উপরে উড মাউন্টিং, হ্যাঁ, গাছের ব্রাঞ্চের উপরে সবই মাউন্টিং করা যায়। তো এটাও মাউন্টিং করা যাবে। ওই সামনে দেখলেন, একটু আগে দেখালাম যে মাউন্টিং করে তার রেজাল্ট কোকোনাট ওয়্যারের উপরে পিভিসি পাইপ পাইপের চারপাশে জড়িয়ে। তো এটা আপাতত মাউন্টিং করব, ফুলগুলো ঝরে যাক। এখন তো মোটামুটি আমার কাছে 2.5 মাস 3 মাস আমি দেখেছি এই ফেলোনপসিসই থাকে। এতদিন শুনেছি 1 থেকে 1.5 মাস থাকে, কিন্তু আমার কাছে আমি দেখেছি নিজের 2.5 থেকে 3 মাস এক্সিস্ট করে। আচ্ছা, হ্যাঁ, ফেলোনপসিস একটু ছাওয়া জায়গা রাখতে হয়, ডাইরেক্ট সানলাইটটা না পড়লে, ডাইরেক্ট সানলাইট হলেই পাতা হলুদ হয়ে যায়, পাতা হলুদ হবে। ডাইরেক্ট সানলাইট, আর না হলে যদি জল রিটেনশন বেশি হয়ে যায়, পাতা হলুদ হবেই। তো ওখানে তো ডেন্ড্রোবিয়াম দেখলাম, বা এখানেও দেখতে পাচ্ছি সিডলিং ডেন্ড্রোবিয়াম সিড এখনো রয়েছে, হ্যাঁ, বিভিন্ন 8-10টা। এর থেকে দেওয়া যাবে তো? হ্যাঁ, এর থেকে সিডলিং দেওয়া যাবে, সিডলিং দেওয়া যাবে। তা ফিলোনপসিস সিডলিং পাবো? হ্যাঁ, পাবেন। কিন্তু আমার বেশ কিছু কালার পছন্দ হয়েছে, থেকে নেবো আমি, ঠিক করেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কেন আমি অনেক জায়গাতেই যাই, সেখান থেকে আমি নিয়ে আসি, কিন্তু এখানেও বেশ কিছু পছন্দ হয়েছে। আর শুধু ওনার না, ওনার গ্রহগ্রাহী আমি অনেককেই দেখতে পাচ্ছি এখানে আশেপাশে, আপনারাও গুঞ্জন শুনতে পাচ্ছেন, ওনারা কিন্তু অলরেডি এসে গেছেন। আর আজকের দিনে আর আমিও সত্যি কথা লাকি, সেই দিনে আমিও ভিডিওর জন্য এসেছি, আর সেই সময় দেখছি যে গাছ সম্বন্ধে মিনিমাম সেন্স যেটা মানুষের প্রয়োজনে, সেই সেন্স নিয়ে উনি গাছগুলো করেছেন। আর গাছ করেছেন না শুধু, গাইডলাইনও আপনাদেরও ভবিষ্যতে দিতে পারবেন, ডাইরেক্ট ফোন করে কথা বলবেন। আর মাঝখানে কোনো হেজিটেট নয়, কিন্তু টাইম বাউন্ডেশন একটা ব্যাপার থেকে যাচ্ছে,
কেন উনি বাই প্রফেশন প্রথমেই বলে দিয়েছেন একটা ব্যাপারে যুক্ত আছেন, সেইখানে সেই জায়গাটিকে মেনটেন করে প্যাশন যেমন ছিল সেই ভালোবাসার তাগিদে এই কাজগুলো করা। এই যে যেটি বলছিলাম আমি, যে উনি সেই টাইম বাউন্ডেশনের ব্যাপারে যেটি আগে প্রথমেই বললো রাত্রি 9টার পরে ফোন করে কথা বলার জন্য, সেই টাইমে আপনাদের দেবেন ডেফিনেটলি, আর আপনাদের গাছগুলো সুন্দর হয়ে উঠবে। আর ঠিক এইভাবে আমিও চাই আপনাদের কাছেও ঘরেতে অল্প পরিসর জায়গায় অনেকগুলো গাছ একসঙ্গে ঠিক এইভাবে একটা ভার্টিক্যাল কোনো মাউন্টিং করে সেখানে ঠিক এই নারকোল দড়ি দিয়ে সুন্দর করে র্যাপ করে নিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন। আর সেই গাইডলাইন ওনার কাছ থেকে পাবেন। অমিত ভট্টাচার্য ডেফিনেটলি অভিজিৎ হর্টিকালচার সাথে করে সবসময় থাকবে এই আশা রাখি। ভিডিও দেখেন আর পাশে আছেন বলেই এই ভিডিওগুলো তৈরি করা। আজ থেকে আপনাদের পাশে আরেকজন থাকলো এই অঙ্গীকার করে আজকের ভিডিও শেষ করছি। ভবিষ্যতে আবার ডেফিনেটলি এরকম কোনো ভালো জায়গা, ভালো সুন্দর পরিবেশ নিয়ে আপনাদের সামনে আবার আসবো ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে। সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার, সবাইকে নমস্কার জানাই।